সকাল থেকে সবাই যে যার কাজে লেগে পড়েছি। ধান সেদ্ধ হচ্ছে। এটা মরিচ শাল ধান, মুড়ির জন্য দেয়া হয়েছে। আর মুড়ির ধানটা একটু অন্যরকম সেদ্ধ করতে হয়। এটা আচ্ছা ঠিক আছে, মুড়ির ধানটা অন্যরকম সেদ্ধ করতে হয়। এখন খাবো না গো আমি। এটাকে মানে শুকনো ধানটাকে জলে ফেলে রাখতে হয় 1.5 দিন 2 দিনের মতো। জল খেয়ে ফুলে গেলে ওই ধানটাকে একটু জল জল করে বেশি করে সেদ্ধ করে ধানটাকে ফাটিয়ে নিতে হয়। তারপর আবার ওই যে ঠান্ডা করা হচ্ছে, ভাপ দিয়ে ঠান্ডা করে আবার নতুন জল ভরে গামলাতে ওটাকে আবার একদিন ফেলে রেখে তারপর দিন তুলে দিতে হবে। মানে মুড়ির ধানটা একটু ভালো করে সেদ্ধ করে ভাত বের করে দিতে হয়, তবেই মুড়িটা ভালো হয়। শুকনো ধানগুলো জলে ভেজানো ছিল প্রায় 2 দিনের মতো। এখান থেকে নিয়ে ওই সেদ্ধ হচ্ছে, মা বলল সেদ্ধ হয়ে ওখানে ঢালা হয়েছে। ধানগুলো এই যে দেখুন মিলে দেওয়া হয়েছিল, আমি গুটিয়ে দিয়েছি। আবার ওই পরের জোরটা ঢালা হবে বলে এই ধান আবার ঠান্ডা করে আবার জলে ফেলতে হবে। পরের দিন আবার একইভাবে সেদ্ধ হবে, তার পরের দিন আমরা শুকনোর জন্য ধানটাকে মিলিয়ে একটু অন্যভাবে করতে হয়। এই দেখুন প্রচুর ভাত বেরিয়ে গেছে একবার সেদ্ধতে। এই যে ভাত ভাত হয়ে গেছে। যত ভালো এই ভাত বেরোবে তত মুড়িটা ফুলবে আর নরমও হবে। মুড়ি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ওই নরম হলেই এই যে ধানটা সেদ্ধ ভাত বেরিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ ঠিক আছে, জল ঢালে তোমাকে এগুলো খাওয়াবো আর কি। ঠিক আছে। সেদ্ধ করা ধানগুলো পরপর ঠান্ডা হচ্ছে। ওই ধানগুলো আবার এখানে গামলাতে দেওয়া হচ্ছে, দিয়ে নতুন জল দিয়ে দিচ্ছি। এই ধান আবার কালকে এই সময় সেদ্ধ হবে, তারপরে শুকনো হবে। আর জল দেবো না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। তো একদিন ভিডিও দেয়া হয়নি, সবাই একটু ওই মাঝে মাঝে যেমন শরীর তো অসুস্থ হয়ে যায়, সেরকম একটু অসুস্থ মতো ছিলাম। আবার সুস্থ হয়ে গেছি, চলে এসেছি। সবাই ভালো থাকুন। আর আমাদের সকাল সকাল ধান সেদ্ধ হয়ে গেল। ধান সেদ্ধর পরে বেলা হয়ে গেছে অনেক। মুড়ির ধান সেদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য বেলা হয়ে গেছে। এখন এই যে কাঁকড়া নিয়ে বসেছি, কাঁকড়া কাটবো, রান্না বান্না হবে। মেঘলা ওয়েদার, মেঘলা হয়ে আছে, কি হবে জানি না। এই যে দড়িগুলো, এইগুলো জ্যান্ত অবস্থায় কি করে যে বাঁধে, যে বাঁধে সেই বাঁধে জানে। কাঁকড়া জ্যান্ত অবস্থায় বেঁধে রাখে, সেরকম বাঁধা আছে। আমি দড়িগুলো কেটে নিই। এই বাঁধাটা যে যে কাজ করে তার কাছে তো খুব সহজ মনে হয়, যে যেটা করে না সেটা দেখলে মনে হয় বাপরে এটা কি করে করে। এই কাঁকড়ার সঙ্গে যুদ্ধ করে। কাঁকড়া খুব মারাত্মক, একবার কামড়াতে পারলেই একবারে মাংস খুবলে নেবে, এরকম ছাড়বে না যত সময় না মাংস তুলছে। একবার দেখেছি একজন কাকু বাঁধছিল, তো খুব ইজি বেঁধে দিচ্ছে একদম, দেখতে বেশ ভালো লাগছিল। সেই লক্ষ্মীপুরে গেছিলাম না আমরা, ওইখানে বাঁধছিল একটা কাকু, দেখছিলাম। এই কাঁকড়াটা কোথায় ছিল জানি না, তার গায়ে একদম শ্যাওলা ভর্তি। গর্তে বসছিল। দাঁড়াগুলো ভেঙে নিলেই সহজেই দড়িটা খুলে যায়। দাঁড়াগুলো আগে ভেঙে নিচ্ছি। সব দাঁড়াগুলো কেটে নিয়েছি। এবারে ধুয়ে খোলগুলো ছাড়াবো। এগুলো বড় দাঁড়া,
আর এগুলো সরু দাঁড়া, ছোট দাঁড়া, যেগুলো মেচি দাঁড়া বলি আমরা। এই তো এই নখগুলো কেটে দিচ্ছি। ওরে বাবা, সত্যি তো মন ভালো তুলেছে। দাও দাও, দারুণ, কিন্তু দারুণ হয়েছে। আমাকে মন বলছে আমি একাই তুলে ফেলবো, তোমাকে যেতে হবে না। আমি বললাম, আচ্ছা হোক, আমি যাই, আমি বয়ে আনবো আপাতত। হেইয়ো হেইয়ো, এই তো মনু দুটো তুলে ফেললো। তবে হ্যাঁ, তুলে না, সব তুলে না। সবগুলো তুলে নেবো। হেইয়ো, হেই মারো, হেইয়ো। চলো, দেখেছো এটা শক্ত, একটু শক্ত। এইগুলো না পুরো শক্ত। এই 4টে ওলকপি তোলা হয়ে গেল। আর একটা তুলি না, আজকে এইগুলো থাক। তুলি তুলে নেবো। চলো, হেই, হ্যাঁ চলো। আইও বাবা রে। পড়ে যাচ্ছে উপড়াতে উপড়াতে। মানে এরা গুচ্ছ মূল তো খুব মূল দিয়ে দেয়। আজকে এগুলো থাকছো না। ফুলকপি তোলা হয়ে গেল, যাচ্ছি মাথায় করে নিয়ে। এবার রান্না করে খেতে হবে নাকি? এখন আমি কপি কপি করে খেলি। হ্যাঁ, কাঁচা ওলকপি আমরা খেতাম। হ্যাঁ, এবার ধাপিয়ে টানতে হবে এরকম করে। এটা আমাদের বেগুনি ওলকপি। বেগুন ও কপি বলে। আমাদের এবছর হয়েছিল 2-3টে মনে হয় বেগুনি। আই যেরকম বেগুনি বাঁধাকপি হয় মামা সেরকম বাঁধাকপি না ফুলকপি, বাঁধাকপিও তো হয় বেগুন। আমাদের ওলকপিও হয়েছে বেগুনি। বাঁধাকপিও হয়। হ্যাঁ, এ কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ধুতে হবে। এই যে এই যে কাঁকড়া ছাড়ানো হয়ে গেল, এখানেই রেখে দিচ্ছি, আবার একবার ধুয়ে নিয়ে চলে যাব। যে কাঁকড়ার এই ঘিলুগুলো একদম হলুদ হয়ে যাবে, সেই কাঁকড়ার টেস্ট বেশি ভালো লাগবে, আর ঘিটা চাকড়া হয়ে বসে যায় রান্না করার সময়, দারুণ লাগে খেতে। সেরমটা এখনো পড়েনি, সবই এরকমই। এটা হালকা হালকা এই যে হলুদ আছে। হলুদ হতে গেলে অবশ্য একটু বড়, এই যে দেখুন এত ভালো করে ধুয়েছি তাও ভেতরে কাদা, এই জন্য ছাড়িয়ে ভালো করে আবার ধুয়ে নেব। হলুদ হতে গেলে ঘিগুলো একটু বড় হতে হয় কাঁকড়াটা। কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে ধুয়ে নেব আবার পরিষ্কার করে। আর এই খোলা থেকে যে ঘিগুলো, এগুলো পরে বের করে নেব। মাছ কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এটা সিলভার কাপ মাছ, ওলকপি দিয়ে আমসি দিয়ে টক হবে। নুন দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁকড়াতেও দিয়ে দিলাম হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ, মাখিয়ে নেব এবারে।
মাছগুলো ভেজে নিচ্ছি। বাবা ওই বাচ্চাকে তাহলে ধনে বাচ্চাকে একটু আনতে হবে তো। ধনে পাতা বেটে দেবো বললাম। কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে ফুলকপিগুলো ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। চিলহাটা মাছ দিয়ে আমচি দিয়ে টক হবে বলে। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। নতুন আলু দিয়ে কাঁকড়া রান্না হবে। আলুগুলো ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিয়েছি। কি এগো? হাই, কি ডিম বেরিয়েছে, রং বেরঙের ডিম নাকি? বেলুন রানী। আলুগুলো ভাজার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, এবারে জলে গুলানো হলুদ লঙ্কা জিরে একসঙ্গে দিয়ে দিলাম। জিরে বাটা, কাঁকড়ার ঘিগুলো ঝোল যখন ফোটে তখনই দিই। আজকে একটু মশলাতে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবারে আলু কাঁকড়া সব দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা একসঙ্গে জলে গুলে নিচ্ছি।
কাঁকড়া রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি।